বর্তমান র্যাম এবং চিপসেটের ক্রাইসিসের কারণে সব কোম্পানি ফোনের প্রাইসগুলো যেমন আপডেট করে ফেলছে, কম বাজেটের ভিতরে ভালো কিছু পাওয়াটা আমাদের কাছে কষ্টসাধ্য বর্তমানে। আফটার 20K বাজেটের ভিতরে আপনার চাহিদা যদি একটা লং টাইম ব্যাটারি ইউজ করা এবং গেমিং পারফরমেন্সের জন্য যদি রাফ ফোন ইউজ করতে যাচ্ছেন, তাদের জন্য আজকে ভিডিওটা হতে পারে স্পেশাল। কারণ আজকে ভিডিওটা দেখার পর আপনি একটা ফোন কেনার জন্য দুইবার হলেও ভাববেন যে এই ফোনটা আসলে কেনা উচিত কি না, এই ফোনটার ভিতরে কি কি ফিচার রয়েছে সব কিছু মিলিয়ে আজকে ভিডিওটা রয়েছে। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। আমাদের হাতে আছে টেকনো স্পার্ক 50। লুকিং এর দিকে যদি আমরা তাকাই তাহলে গর্জিয়াস একটা কালার প্রোভাইড করতেছে, আইফোন 17 প্রো ম্যাক্স এর একটা ভাইব দিচ্ছে। এই কালারটা আমার কাছে জোস লাগছে, কারণ এই কালারটা থেকে একটা ভাইব্রেশন পাওয়া যাইতেছে, লাইটিনিং এর ভাইব্রেশন। এই ফোনটি যখন আপনার হাতে থাকবে তখন কিন্তু প্রচুর পরিমাণ কালারফুল একটা ফোন হাতে থাকবে। 6.78 ইঞ্চি এর ডিসপ্লে, এই ডিসপ্লে যথেষ্ট কালারফুল একটা ডিসপ্লে, IPS HD+ একটা ডিসপ্লে দেওয়া হয়েছে, যথেষ্ট কালারফুল একটা ভিডিও প্রেজেন্ট করতেছে। কিছু ডিটেলস গুলা কেমন জানি একটা বোস টাইপ করে ফেলতেছে, কালারফুল। 120 হার্টজ এর ডিসপ্লে রয়েছে এই ফোনটির ভিতরে, যথেষ্ট স্মুথনেস। ডেইলি লাইফ ইউজের জন্য আমরা যদি মাল্টিটাস্কিং 10টার মতো অ্যাপ রান করি তারপরেও কিন্তু এই ফোনটি ল্যাগ করতেছে না। ফোনটি যথেষ্ট পরিমাণ লোড নিয়ে আমাদের সকল কাজগুলো কভারেজ করার চেষ্টা করতেছে। 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই মুহূর্তে আপনি যে ভিডিও রেজলিউশনটা দেখতেছেন এটা টেকনো স্পার্ক 50 এই ফোনটি দিয়ে করা। তো এই ফোনটি আপনি কিন্তু লাইভে দেখতেই পারতেছেন এই ফোনটির ক্যামেরা কেমন। বিকাল দিক দিয়ে আসার কারণে সানলাইটটা খুব কম বোঝা গেছে। 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা দিয়ে আমরা প্রোটেক্টেড যে ছবিগুলো তুলছি সেই ছবিগুলোর মোটামুটি ভালো আইছে। ছবি তোলার পরে প্রসেসিং হয়, এটা অ্যান্ড্রয়েড জগতে আপনিও জানেন। আমরা প্রোটেক্টেড 2x পর্যন্ত জুম করে এই ফোনটি থেকে ছবি তুলতে পারবেন এবং এর মেইন ক্যামেরা দিয়ে আপনি 2K বাই 30 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন, 1080 বাই 60 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন। এর ভিডিওগুলো আমরা যদি দেখি তাহলে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য একটা পারফেক্ট না হইলেও আপনি টুকটাক কাজে লাগাইতে পারবেন। এবং এই বাজেটের ভিতরে সিনেমাটিক থাকার কারণে আমরা কিন্তু আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের যে জার্নিটা, সেই জার্নি হিসেবে আমরা এই ফোনটা চয়েস করতে পারি। টেকনো স্পার্ক 50 অ্যান্ড্রয়েড 16 রান করতেছে এবং এর এসওসি হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G81 এর দুইটা কোর দেওয়া হয়েছে, 2.2 GHz এর প্রসেসর। মিডিয়াটেকের হেলিও G81 যে প্রসেসরটা দেওয়া হয়েছে এর চেয়ে কম বাজেটে আমরা মিডিয়াটেকের হেলিও G81 প্রসেসর পাইছি। র্যাম এবং চিপসেটের প্রাইস বেড়ে যাওয়ার কারণে এই ফোনটির ভিতরে কিন্তু কস্ট কাটিং করা হয়েছে। ফোনটির ভিতরে আমরা রাফলি গেমিং করছি, টুকটাক হিটিং এর আমরা ইস্যু পাইছি এবং আমরা যখন কল অফ ডিউটিটা রাফ গেমিং করছি তখন কিন্তু কল অফ ডিউটির ভিতরে একটু পারফরমেন্স ড্রপ করার সম্ভাবনা আমরা পাইছি। সো এই ফোনটি কিন্তু ফুলফিল গেমিং একটা ফোন না, ডেইলি লাইফ ইউজের জন্য 7000 mAh এর একটা মেসিক ব্যাটারি দেওয়া, 18 ওয়াটের একটা ফাস্ট চার্জিং সিস্টেম দেওয়া হয়েছে। যে ফোনটিকে চার্জ করতে সময় লাগে 1 ঘন্টা প্লাস আমরা পাইছি এবং 7000 mAh এর একটা ব্যাটারি দিয়ে আমরা প্রায় 1.5 দিনের মতো পারফরমেন্স পাইছি, যেটা রাফ ইউজ করার পর। আপনি যদি নর্মাল ইউজ করেন তাহলে কিন্তু অনায়াসে 2 দিন পারফরমেন্স এই ফোনটি থেকে পাবেন। ডুয়েল স্টোরি স্পিকার থাকার কারণে আপনি যখন মুভি এক্সপিরিয়েন্স বা আদার্স কোনো গান শুনবেন তখন আপনাকে ডুয়েল স্পিকার মনোমুগ্ধ করবে। এই ফোনটির ভিতরে কিন্তু ফ্রি লিঙ্ক রয়েছে। টেকনো যদি আপনার একটা ফোন থেকে থাকে তাহলে কিন্তু আপনি 1.5 কিলোমিটারের ভিতরে ফ্রিতে কথা বলতে পারবেন। এবং টেকনো বর্তমানে দাবি করতেছে যে এই ফোনটি ফ্রি লিঙ্কের মাধ্যমে তারা কিন্তু ডাটা ট্রান্সফারও করতে পারবে। আমরা এই ফোনটি যখন টেস্ট করছিলাম 1.5 কিলোমিটারের ভিতরে তারা কাভারেজ না করতে পারলেও আমরা দেখছি যে 1000 মিটারের ভিতরে মোটামুটি কমফোর্টেবলভাবে কথা বলা যায়। তাহলে আমরা ধরতে পারি যে 1.5 কিলোমিটারে না হলেও 1 কিলোমিটারের ভিতরে কিন্তু আমরা ফ্রিতে কথা বলতে পারবো একজন অন্যজনের সাথে। শুধু টেকনো ইউজ করার জন্য কিন্তু আপনি এই সুবিধাটা এক্সট্রা পাবেন। এই ফোনটির ভিতরে মেজর আপডেট পাবেন 2টা এবং সিকিউরিটি আপডেট পাবেন 4টা। এই ফোনটি বাংলাদেশে 2টা ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। 4128 প্রাইস ধরা হয়েছে 17500 এবং 6128 প্রাইস ধরা হয়েছে 19999 টাকা। সো আপনার কাছে 19999 টাকা বাজেটের ভিতরে এই ফোনটি কেমন লাগছে এবং আমরা নেক্সট আরও বেটার কিছু রিভিউ নিয়ে আসার চেষ্টা করবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে। যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের একটা সদস্য হবেন। আপনাদেরকে নিয়ে আমরা যাব অনেক দূর ইনশাল্লাহ।